ব্রেকিং নিউজ, গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত। ঘটনার সময় ছিল মঙ্গলবার ২৪শে জুন সন্ধ্যা ৬টা ৩০ দিকে, যখন ইসরায়েলি ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পস একটি পুমা ধাঁচের সাঁজোয়া পার্সোনেল ক্যারিয়ারে এপিসি খান ইউনিস এলাকার একটি এলাকায় অভিযান ছিল। ওই যানবাহনের কোনো ওভারে হামলাকারীরা বিস্ফোরণ লাগিয়ে ফেলে এবং বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়, যা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অপরিষ্কার পরিস্থিতিতে সংরক্ষিত দল আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। ৭ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সবাই ছিলেন এই একই ৬০৫তম ব্যাটালিয়নের সদস্য। তাদের মধ্যে ৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। ১. লেফটেন্যান্ট মাতান শাহ, ২. স্টাফ সার্জেন্ট রোনেল বেন মোশে, ৩. স্টাফ সার্জেন্ট নিভ রাদিয়া, ৪. সার্জেন্ট রোনেন শাপিরো, সার্জেন্ট শাহার মোনোয়াভ, ৬. সার্জেন্ট মায়ান বারুক পাইলেস্টেইন। ৭ম জনের নাম এখনও ঘোষণা করা হয়নি। প্রাথমিক তদন্ত প্রতিক্রিয়া। আইডিএফ এর প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারী কিভাবে এই সাঁজোয়া গাড়িতে বোমা সন্নিবেশ করতে পেরেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্ফোরণের পর আগুন নেভাতে বুলডোজার ব্যবহার করে বোমায়িত যানটিকে প্রথমে বালু দিয়ে ঢেকে পরে গাজা থেকে টেনে নিয়ে ইসরায়েলের ভূখণ্ডে আনা হয়। একই দিনে বিকালে খান ইউনুস ও তার আশেপাশে আইডিএফ এর হামাসের মধ্যে আরও সংঘর্ষ হয়, যেখানে ২ সেনা আহত হন, একজনের অবস্থা গুরুতর। সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং হামাসের পক্ষে অন্তত একাধিক আত্মঘাতী বা প্রাকটিক হামলার জবাব দেওয়া হচ্ছে। এই হামলার ঘটনা ঘটেছে তৃতীয় সপ্তাহ ধরে চলা মধ্যপ্রাচ্য সংঘর্ষের পরিপ্রেক্ষিতে, যেখানে গাজা ও ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় চলমান সদর বিস্ফোরণ, সংঘর্ষ ও প্রত্যাবর্তন ঘটেছে। এর আগে রাফা ও অন্যান্য এলাকায় একাধিক আইডিএফ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে, যা সামগ্রিক আক্রমণ এবং প্রতিরোধ কৌশলের ধারাবাহিকতার অংশ।